Hello everyone, this is Maruf Hussein. Today we will learn, study, read microfinance. আচ্ছা, প্রথমত আমি একটা শব্দের উচ্চারণ করেছি মাইক্রোফাইন্যান্স নিয়ে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মাইক্রোফাইন্যান্স লিডস বাংলাদেশ ফাইটস এগেইনস্ট পভার্টি। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। আমরা সবাই জানি যে এই টপিকস থেকে এখন প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। ইভেন এমনও হইতে পারে যে এটা রিটেন আপনাকে দিতে পারে। সো এই জন্য আমরা এই টপিকসটা বাছাই করেছি, ঠিক আছে? আচ্ছা, প্রথম শব্দটাই হচ্ছে মাইক্রোফাইন্যান্স যারা উচ্চারণ করি, এই উচ্চারণটা কি ঠিক আছে কিনা? না, যদি আমি সাবকন্টিনেন্টালের ভাবে ধরি তাহলে মাইক্রোফাইন্যান্স এটা ঠিক আছে, বাট এটার উচ্চারণ সঠিক উচ্চারণ হচ্ছে মাইক্রোফিন্যান্স, ঠিক আছে? আচ্ছা, মাইক্রোফাইন্যান্স বা মাইক্রোফিন্যান্স সম্পর্কে আমাদের অনেকেরই ভুল ধারণা আছে। ভুল ধারণা কি? অনেকেই বলি যে এটা হচ্ছে ক্ষুদ্র ঋণ। শুধুমাত্র ক্ষুদ্র ঋণ না, মাইক্রোফিন্যান্স আসলে শব্দের অর্থটা হচ্ছে দেখা যাচ্ছে যে বেস্টিক অর্থনীতি যেটাকে বলা হয় সেটা হচ্ছে মাইক্রোফাইন্যান্স। ক্ষুদ্র ঋণ অনেকভাবে আমরা বলতে পারি, মাইক্রো ক্রেডিট বলতে পারি, অথবা আমরা বলতে পারি মাইক্রো লোন। এগুলোকে বলা হয় ক্ষুদ্র ঋণ। তো ক্ষুদ্র ঋণ বা আমাদের যে বেস্টিক অর্থনীতি এটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা এখানে মাইক্রোফিন্যান্স সম্পর্কে একটু আলোচনা করব। একদম ছোট্ট করে আলোচনা করব না, ডিটেলসলি আলোচনা করব। এখান থেকে গ্রামার শেখার চেষ্টা করব এবং পাশাপাশি চেষ্টা করব যে হচ্ছে, আচ্ছা এটা সাদা নেই, আচ্ছা, এবং পাশাপাশি চেষ্টা করব যে এইটা রিলেটেড কোন কোন ওয়ার্ডগুলো ইউজ করা যায় সবগুলোই শিখব। আচ্ছা, মাইক্রোফিন্যান্সের যে এখানে বলছে মাইক্রোফিন্যান্স লিডস, এটা হচ্ছে ভার্ব। মাইক্রোফিন্যান্স হচ্ছে বেস্টিক অর্থনীতি, এবং বা আমরা বলতে পারি ক্ষুদ্র ঋণ বলতে পারি। এখানে আসলে টপিক্সটা কিন্তু ক্ষুদ্র ঋণ নিয়েই আসছে, তো এটাকে এখন আমরা ক্ষুদ্র ঋণ বলবো। আচ্ছা, লিডস, কি লিডস করছে? আচ্ছা, এই লিডস মানে কি পরিচালনা করা? না, এই লিডস মানে হচ্ছে ভূমিকা। আর যেহেতু এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়েছে। তো যাই হোক, মাইক্রোফিন্যান্স লিডস বা পরিচালনা করছে, আমরা এখন পরিচালনা ধরে রাখি। বাংলাদেশিস, আমি বলেছিলাম যে বাংলাদেশিস, বাংলাদেশ হচ্ছে নাউন, আর এর সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে এস থাকলে এটা হয়ে গেছে এখন অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা হচ্ছে এখন অ্যাডজেক্টিভ। আচ্ছা, বাংলাদেশিস ফাইটস এগেনস্ট পভার্টি। আচ্ছা, ফাইট এগেনস্ট পভার্টি, পভার্টি মানে তো আমরা সবাই জানি দারিদ্র, আর এগেনস্ট মানে বিরুদ্ধে, আর ফাইট মানে কি লড়াই করছে, তাই না? তাহলে বাংলাদেশের লড়াই, এখন কি বাংলাদেশের লড়াই, এই যে এটা হচ্ছে বাংলাদেশ ইজ ফাইটস, ফাইট মানে বাংলাদেশের লড়াই কার বিরুদ্ধে? পভার্টি, দারিদ্রতার বিরুদ্ধে। পভার্টি মানে কি? দারিদ্রতার বিরুদ্ধে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু ভালো করে লক্ষ্য করি, এই যে লিডস শব্দটার সাথে এস অথবা ইয়েস আছে, কারণ হচ্ছে এখানে হচ্ছে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, এইটা আমরা কোথা থেকে নিয়েছি? প্রেস এক্সপ্রেস থেকে নিয়েছি। কিন্তু আমরা যদি একটু অন্যান্য পত্রিকাগুলোর দিকে একটু ঘাটিয়ে দেখি যে লিডসটা আসলে অন্যান্য পত্রিকাগুলো কি ইউজ করে, আমরা যদি অন্যান্য পত্রিকাগুলোর দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে হচ্ছে স্পিয়ার হেডস, এইটা ইউজ করে। স্পিয়ার হেডস, আমি এটা এখানে মুছে দিই, এই যে স্পিয়ার হেডস এইটা ইউজ করে। তো মনে রাখতে হবে যে অন্যান্য পত্রিকার ক্ষেত্রে স্পিয়ার হেডসটাই তারা বেশি ইউজ করে। আর আমরা যদি আমাদের বাংলাদেশি ইংরেজি পত্রিকাগুলোর দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে তারা কি করে, গাইড, গাইডস এইটা লিখে রাখে, হ্যাঁ। সো আর ওই যেহেতু এটা একটা প্রেস এক্সপ্রেস, আমেরিকান একটা নিউজ পেপার, সো সেই ক্ষেত্রে তারা কি করে যে তারা হচ্ছে এই লিডস এই কথাটা ইউজ করে। সব পত্রিকা তো আলাদা আলাদা তাদের ওয়ার্ড ইউজ করেছে, এই পত্রিকাটা আলাদা আলাদা ওয়ার্ড ইউজ করেছে, এতটুকুই, আর কিছু না। আচ্ছা, তারপরে আমরা একটু নিচে পড়বো যে এখানে কি কি লেখা আছে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে প্রথমে এখানে তারা একটা সাবজেক্ট দিয়েছে, সাবজেক্টটার নাম কি? বাংলাদেশিস বা বাংলাদেশেস। আচ্ছা, ইকোনমিক্স, ইকোনমিক মানে কি? অর্থনীতি। আচ্ছা, অর্থনীতি না, অর্থনীতি না, অর্থনৈতিক এইটা বলা হয়। ইকোনমি মানে হচ্ছে অর্থনীতি, আর ইকোনমিক, এই যে এখানে যেমন একটা সি আছে, এই সি থাকার কারণে বাংলাতেও এই 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 জিনিসটা হয় অর্থনৈতিক, ঠিক আছে? তাহলে বাংলাদেশের অর্থনৈতিক, হ্যাঁ, কি বলছে? অ্যাসেন্স। আচ্ছা, আমরা অনেকভাবে উন্নতিটা পড়েছি, তাই না? বাট এইখানে যে শব্দটা ইউজ করা হচ্ছে এটা হচ্ছে অ্যাসেন্ট, তাহলে বাংলাদেশের অর্থনীতির উন্নতি, হ্যাঁ। আচ্ছা, ইন্টারটয়েন্স। আচ্ছা, ইন্টারটয়েন্স সম্পর্কে আমাদের একটু মানে সমস্যা আছে। সমস্যাটা কি? যে ইন্টারটয়েন্স এই শব্দটার সাথে আমরা পরিচিত না, হ্যাঁ। সো এইটা আসলে স্ট্যান্ডার্ড লেভেলের ইংলিশ ইউজ করা হয়েছে, আমরা এখানে টুগেদার উইথ ইউজ করি। মনে আছে যে এই যে এখানে কি ইন্টার ইন্টারটয়েন্স উইথ,
আর আমরা কি ইউজ করি টুগেদার উইথ, তাই না? বাট তারা কিন্তু ইউজ করছে হচ্ছে ইন্টারটয়েন্স, আমরা টুগেদার উইথ ইউজ করি, মানে আমরা লেখার ক্ষেত্রে এইটা ইউজ করি টুগেদার উইথ। বাট এটা হচ্ছে বেসিক যে কনসেপ্ট, বেসিকভাবে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং লেখার সময় যেটা লিখি। বাট আপনি যদি একটু স্ট্যান্ডার্ড লেভেল লিখতে চান তাহলে এই শব্দগুলো ইউজ করতে হবে। এই টুগেদার উইথটাই ইন্টারটয়েন্স, ইন্টারটয়েন্সের সাথে এই যে উইথ বসে, টুগেদারের সাথে কি বসে, উইথ বসে, ইন্টারটয়েন্সের সাথে উইথ বসে। যাই হোক, তো এইখানে ভার্ব এইটা কিন্তু পুরাটাই আমরা যদি এইখান থেকে এই পর্যন্ত ধরি, এটা হচ্ছে সাবজেক্ট, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি, ইন্টারটয়েন্স মানে হচ্ছে টুগেদার উইথ মানে হচ্ছে একত্রিত বা সম্পর্কিত, কার সাথে সম্পর্কিত, মাইক্রোফিন্যান্সের সাথে সম্পর্কিত, মাইক্রোফিন্যান্স অ্যাসেন্স, মানে এই যে মাইক্রোফিন্যান্স অ্যাসেন্স মানে কি উন্নতি, মানে হচ্ছে কি বলে এটাকে আপনার হচ্ছে বেষ্টিক অর্থনীতির উন্নতি, বেষ্টিক অর্থনীতির উন্নতির সাথে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি অতপ্রবাদভাবে জড়িত। এই পুরো সেন্টেন্সের মানে হচ্ছে বাংলাদেশের অর্থনীতির সাথে এই যে মাইক্রোফাইন্যান্স মানে কি, যে বেষ্টিক অর্থনীতি বা আপনি বলতে পারেন ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র ঋণের উন্নতি অতপ্রবাদভাবে জড়িত। অতপ্রবাদভাবে জড়িত এইটা আসলে টুগেদার উইথ দে আসে না, হ্যাঁ। সো সেই ক্ষেত্রে ইন্টারটয়েন্সটা ইউজ করে থাকে, ইন্টারটয়েন্সটা ইউজ করে এখানে বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আপিভোটাল, আপিভোটাল, এই পিভোটাল শব্দটার অর্থটা কি? এই পিভোটাল শব্দটার অর্থটা কি? আমরা সবাই জানি পিভোটাল শব্দটির অর্থ হচ্ছে পাওয়ারফুল, শক্তিশালী, অথবা এইখানে ইউজ করা হয়েছে কোন অর্থে? পিভোটাল এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ অর্থে ইউজ করা হয়েছে। কেন? কারণ এরপর একটা নাউন বসেছে, এই যে ফোর্স, পিভোটাল ফোর্স। এই যে কোনো একটা আর্টিকেলের পরে যখন আমরা একটা শব্দ দেখব এবং তারপরে যখন আরেকটা নাউন দেখব, তার মানে মাঝখানেরটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা সবাই জানি পিভোটাল মানে কি, পিভোটাল মানে হচ্ছে শক্তিশালী, কিন্তু সমস্যাটা হচ্ছে যখন এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয় তখন সেটার অর্থ হয়ে যায় প্রভাবশালী। ওই একই শক্তিশালী বাট প্রভাবশালী হিসাবে ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি বলছে যে পিভোটাল মানে প্রভাবশালী, একটা প্রভাব, প্রভাবশালী না, এখানে এখন প্রভাব বসবে, একটা প্রভাব, কিসের উপর একটা প্রভাব? ফোর্স, ফোর্স মানে এই যে এটার উপর একটা ফোর্সের প্রভাব, মানে এই যে চাপ দেওয়া, কিসে চাপ দেওয়া, যে ফোর্সের সাথে কোন প্রিপোজিশন বসে, ইন, ফোর্স ইন, লিফটিং। আচ্ছা, লিফটিং মানে হচ্ছে উন্নতি করা, আর আরেকটা অর্থ আছে, লিফটিং মানে উপরে তোলা। আমরা লিফটে করে কোথায় যাই? লিফটে করে উপরে যাই, নিচে নামি, সেই লিফটটা হচ্ছে এইটা, ইন লিফটিং। আচ্ছা, এইখানে ভার্বের সাথে কেন মানে আইএনজি যোগ হয়েছে? এখানে তো আমরা লিফটও লিখতে পারতাম, এখানে তো আমরা লিফটও লিখতে পারতাম, কেন লিফট লিখলাম না, লিফটিং কেন লিখলাম? কারণ প্রিপোজিশনের পরে যখন আপনি ভার্ব বসাবেন তখন সেই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে, তাই লিফট, লিফটে করে কোথায় যায়? উপরে যায়, তার মানে ফোর্স ইন লিফট। এইখানে বলছে পিভোটাল ফোর্স ইন লিফট মানে একটা প্রভাবশালী বা শক্তিশালী প্রভাব, শক্তিশালী ধাক্কা উপরে উঠায় দেয়। কাদেরকে উপরে উঠায় দেয়? পিপল, পিপল জনগণকে উপরে উঠায় দেয়। আচ্ছা, পিপল সম্পর্কে আমাদের অনেকেরই অনেক একটা সমস্যা আছে, তাই না? যে আচ্ছা, 3টা পি এর কথা আমরা সবাই জানি। আচ্ছা, 3টা পি এর কথা আমরা সবাই জানি, পিপুল, পুলিশ, এইরকম, তাই না? সো এই যে পিপলটা হচ্ছে কমন নাউন, এইটা মাথায় রাখতে হবে। অনেকে এটাকে কালেকটিভ নাউন বলে, কালেকটিভ নাউন না, আচ্ছা কমন নাউন। আচ্ছা, সো এইখানে একটু লক্ষ্য করি যে লিফটিং পিপল মানে মানুষকে উপরে তোলার একটা প্রভাব আছে এইটার, এই যে মাইক্রোফিন্যান্সের আসলে মানুষকে শক্তিশালী একটা প্রভাব আছে। তো আউট অফ, আউট অফ একটা হচ্ছে গ্রুপ ভার্ব বলা যেতে পারে, আউট অফ আছে, আউট ইন আছে। আউট অফ মানে হচ্ছে বাইরে যাওয়া, তাই না? আচ্ছা, আবার আউট অফ মানে কি? প্রকাশ করাও বোঝায়। তো এইখানে প্রকাশ করা বোঝাচ্ছে, অথবা বাইরে যাওয়া বোঝাচ্ছে, অথবা মুক্তি পাওয়া। এই আউট অফ মানে হচ্ছে মুক্তি পাওয়া, তার মানে মুক্তি পাওয়া এই অর্থে ব্যবহৃত হয়। আমরা সবাই জানি আউট অফ মানে কি, আউট অফ মানে হচ্ছে বাইরে যাওয়া বা বের হয়ে যাওয়া, বা এইখানেও বের হয়ে যাওয়া বোঝাবে, এইটাও বের হয়ে যাওয়া মানে হচ্ছে দারিদ্রতা থেকে বের হয়ে যাওয়ার একটা শক্তিশালী প্রভাব বোঝায়। এই মাইক্রোফাইন্যান্স হচ্ছে দারিদ্রতা থেকে বের হয়ে যাওয়ার একটা শক্তিশালী প্রভাব। এখন এটা মুক্তি পাওয়া, বা আপনি বলতে পারেন যে প্রভার্টি মানে কি, দারিদ্রতা থেকে মানে আউট অফ প্রভার্টি মানে দারিদ্রতা থেকে বের হয়ে যাওয়ার বা দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার
কি বলছে, লিফটিং, পিপুলকে উন্নতি করে, মানে ফোর্স করে, দারিদ্রতা থেকে বের হওয়ার জন্য মানুষকে কি বলে, উন্নতি করে, তাই বলছে। কোনটা? মাইক্রো ফাইন্যান্স মানুষকে উন্নতি করে। এগুলো লিখতে হবে, এগুলো যদি এইভাবে না লিখতে পারি তো অন্যভাবেও লেখা যায়, সেগুলো আমরা দেখাবো, ঠিক আছে। এই পর্যন্ত আমরা এতটুকু বুঝেছি। এখন আসি এই যে এইখানে লক্ষ্য করি। আচ্ছা, ইনক্লুসিভ ফিনান্স। আচ্ছা, ইনক্লুসিভ ফিনান্সের আসলে অর্থটা কি বা মানেটা কি? আমরা যদি ইনক্লুসিভ ফিনান্স সম্পর্কে একটু ভালো করে লক্ষ্য করি যে ইনক্লুসিভ ফিনান্সটা আসলে কি। আচ্ছা, এই ইনক্লুসিভ ফিনান্স মানে হচ্ছে অর্থনীতি, অর্থনীতির অন্তর্ভুক্ত। এই যে ইনক্লুসিভ ফিনান্স মানে হচ্ছে অর্থনীতির অন্তর্ভুক্ত। কিন্তু গতদিন আমরা আরেকটা আর্টিকেল পড়ছিলাম, সেই আর্টিকেলে কিন্তু আমরা দেখেছি অন্তর্ভুক্ত ইংলিশ নিউজ পেপার, কি নিউজ পেপার, দ্য ডেইলি স্টার নিউজ পেপার কি ইউজ করেছিল? বিলংস ইউজ করেছিল, বিলংস, বিলংস টু, এটা ইউজ করেছিল, তাই না? সো একই জিনিস তারা আবার ইউজ করে কি, ইনক্লুসিভ ফাইন্যান্স। আসলে ঘটনাটা হচ্ছে এরকম যে যে যেরকম ওয়ার্ড ইউজ করতে পারে। তো এই ইনক্লুসিভ আর এই বিলং টু একই জিনিস। তো যাই হোক, বিলংস টু ফাইন্যান্স এটা বললেও চলতো, বাট ইনক্লুসিভ ফিনান্স বললে দেখতে সুন্দর লাগে, এই জন্য এই শব্দগুলা ইউজ করা হয়। ইনক্লুসিভ ফিনান্স মানে ফিনান্সের অন্তর্ভুক্তি। কি অন্তর্ভুক্তি? আপটেন। আচ্ছা, এই পটেন্ট মানেও হচ্ছে শক্তিশালী। তার মানে আমরা এখানে দুইটা শক্তিশালীর কথা শুনতে পারলাম, একটা হচ্ছে পিভোটাল আর একটা হচ্ছে পটেন্ট। দুইটাই কিন্তু পি দিয়ে উচ্চারিত হয়েছে, দুইটাই কি পি দিয়ে উচ্চারিত হয়েছে। আচ্ছা, পটেন্ট কি বলছে? অ্যামালগেশন। এই যে এইটা কি এখন অ্যাডজেক্টিভ না? তাহলে এই যে প্রভাবশালী, এটা হইলে এটাও প্রভাবশালী, দুইটাই মানে পিভোটাল অ্যান্ড পটেন। দেখেন ওরা কিন্তু একই শব্দ একটা শব্দ দিয়ে করতে পারতো, কিন্তু বিভিন্ন শব্দ ইউজ করা হয়েছে। আচ্ছা, এবার আসি অ্যামালগেশন মানে কি। অ্যামালগেশন মানে হচ্ছে আপনি কোনো কিছুকে মিশিয়ে দিয়েছেন, সেটাকে বলা হয় অ্যামালগেশন। আচ্ছা আচ্ছা, অ্যামালগ্যামেশন, হ্যাঁ, কোনো কিছুকে কোনো কিছুর সাথে মিশিয়ে দেওয়া, এটাকে বলা হয় অ্যামালগ্যামেশন। তো অ্যামালগ্যামেশনটা আসলে মিশ্রণ এখানে বোঝাবেন, এখানে বোঝাবে মিলন। তাহলে এটা আপনি এটা গুরুত্বপূর্ণ হিসাবে ধরতে পারেন। এটা যে প্রভাবশালী এটা সবসময় ধরতে হবে না, এটা গুরুত্বপূর্ণ হিসাবেও ধরা যায় যে পটেন্ট অ্যামালগামেশন। ঠিক আছে, পটেন্ট অ্যামালগামেশন মানে একটা হচ্ছে গুরুত্বপূর্ণ সংমিশ্রণ, আবার এটাকে কেন্দ্রীয় ধরা যায়। এখন যেহেতু অর্থের প্রভাব আছে সেহেতু এটাকে আমরা এখন গুরুত্বপূর্ণ ধরবো। ঠিক আছে, এটাকে গুরুত্বপূর্ণ ধরা যায়, প্রভাবশালী ধরা যায়, অনেক কিছু ধরা যায়। অ্যামালগামেশন অফ মাইক্রোফাইন্যান্স কি বলছে আরেকবার দেখি। পোটেনশিয়াল অ্যামালগামেশন মানে হচ্ছে গুরুত্বপূর্ণ যে সংমিশ্রণ, কার সাথে? অফ মাইক্রোফাইন্যান্সের, অফ মানে কি এর, মাইক্রোফাইন্যান্সের যে গুরুত্বপূর্ণ সংমিশ্রণ, অ্যান্ড সাপ্লিমেন্টারি মানে হচ্ছে সহকারী, মাইক্রোফাইন্যান্সের যে গুরুত্বপূর্ণ সংমিশ্রণ এবং সহকারী। কি বলছে কিসের সহকারী? ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। মানে ফাইন্যান্সিয়াল মানে কি অর্থনীতি, আর অর্থনৈতিক যে সেবা, অর্থনৈতিক সেবা। এই যে দেখেন ফাইন্যান্সিয়াল এটা মানেও কিন্তু অর্থনৈতিক, আর একটু আগে আমরা এখানে ইকোনমিক্স পড়েছিলাম সেটা মানেও কিন্তু অর্থনৈতিক। তো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, অনেকগুলো সার্ভিসের কথা বলা হচ্ছে, অনেকগুলো কি সার্ভিসের কথা বলা হচ্ছে। আর তারপরে কি বলছে যে অর্থনৈতিক সুযোগ সুবিধা ফর জন্য দা মার্জিনালাইজড। মার্জিনালাইজড আসলে অর্থটা কি? প্রান্তিক। আসলে এইখানে আমরা কি পড়ি? প্রান্তিক এইটা পড়ি, তাই না? আচ্ছা, প্রান্তিকে সঠিক কি? মার্জিন করে কি? আমরা এইভাবে মার্জিন করি না খাতার মধ্যে, এরকম করে মার্জিন করি, মানে এখানে শেষ, এখানে শেষ, এখানে শেষ, এখানে শেষ, এটাকেই বলা হয় প্রান্তিক। এখন এইখানে আসলে প্রান্তিক ধরবো, এইখানে কি প্রান্তিক ধরবো না, এখানে সুবিধা বঞ্চিত ধরবো, তাহলে সব থেকে সুবিধা হবে কেমন? আমি একটু যদি এই সেন্টেন্সটা পড়ি, ইনক্লুসিভ ফাইন্যান্স, তো এই ফাইন্যান্সের মধ্যে অন্তর্ভুক্ত পটেনশিয়াল অ্যামালগেশন অফ মাইক্রোফাইন্যান্স। মাইক্রোফাইন্যান্সের কি বলছে? মাইক্রোফাইন্যান্সের একটা গুরুত্বপূর্ণ সংমিশ্রণ, এবং মাইক্রোফাইন্যান্স এবং সাপ্লিমেন্টারি ফাইন্যান্সিয়াল সার্ভিস মানে হচ্ছে ক্ষুদ্র ঋণ এবং ঋণের সহায়তাকারী যে সকল সুযোগ সুবিধা, ক্ষুদ্র ঋণ এবং ঋণের সহায়তাকারী যে সকল সুযোগ সুবিধা। এখানে সাবজেক্ট এইটা এবং এইটা, ঠিক আছে, এখানে কি সাবজেক্ট এইটা এবং এইটা। আচ্ছা,
সাবজেক্ট এইটা এবং এইটা, মানে এই দুইটাকে পরিবর্তন করা হচ্ছে অ্যামেলগেশন দিয়ে, অ্যামেলগেমেশন। আচ্ছা, ফাইন্যান্সিয়াল সার্ভিস ফর দ্য মার্জিনালিস্ট, মানে হচ্ছে প্রান্তিক যারা আছে, মানে সুবিধা বঞ্চিত যারা আছে তাদের জন্য এটা একটা শক্তিশালী কি, শক্তিশালী জায়গা তৈরি করছে, শক্তিশালী সংমিশ্রণ তৈরি করছে, শক্তিশালী মিলন তৈরি করছে এই মাইক্রো ফাইন্যান্সের কারণে। কেন মিলন তৈরি করছে একটু আমরা দেখার চেষ্টা করব যে কেন মিলন তৈরি করছে। এটা না দেখলে কি হবে? এটা না দেখলে হবে না। এই যে এখন আমরা এই যে এইখানে প্রকাশ পেয়েছে ইমার্জার্স, আমরা কি করি? পাবলিশ। আর তারা কি করতেছে? ইমার্জার্স ইউজ করছে। ইমার্জার্স মানে হচ্ছে প্রকাশ করা। কি কি প্রকাশ করা? অ্যাজ মানে হিসাবে। দ্য লিঞ্চপিন মানে কি? ওই যে আমরা একটা ফ্রেজ পড়ি না পত্রিকাগুলো, কিন্তু এই ফ্রেজটা ইউজ করে। কোন ফ্রেজ? পার্স অ্যান্ড পার্সেল। এইটা কিন্তু আমাদের পত্রিকাগুলো ইউজ করে, পার্স অ্যান্ড পার্সেল মানে কি? গুরুত্বপূর্ণ। সো এই লিঞ্চপিন মানেও হচ্ছে সেই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি অন্যান্য পত্রিকাগুলো পার্স অ্যান্ড পার্সেল ইউজ করে, বাট কিছু কিছু পত্রিকা লিঞ্চপিন ইউজ করে। এই লিঞ্চপিনটাই হচ্ছে পার্স অ্যান্ড পার্সেল। যদি আপনাদের পরীক্ষায় আসে লিঞ্চপিন এর অর্থ কি, তাহলে পার্স অ্যান্ড পার্সেল গুরুত্বপূর্ণ বা খুবই গুরুত্বপূর্ণ বা কেন্দ্রীয়ভাবে, পার্স অ্যান্ড পার্সেল মানে খুবই গুরুত্বপূর্ণ, এরকমও ধরা যেতে পারে। ঠিক আছে, তো যাই হোক, অ্যাজ দ্য লিঞ্চপিন হিসাবে, অ্যাজ মানে কি? হিসাবে প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পেয়েছে? গুরুত্বপূর্ণ হিসাবে প্রকাশ পেয়েছে ফর ইন্ডিভিজুয়াল। আচ্ছা, ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদা না, বাট এইখানে ইন্ডিভিজুয়াল মানে সুবিধা বঞ্চিত মানুষকে বোঝানো হয়েছে। ইন্ডিভিজুয়াল এম্পাওয়ারমেন্ট, সুবিধা বঞ্চিত মানুষদের শক্তি বৃদ্ধি করা। এম্পাওয়ারমেন্ট কি? সুবিধা বঞ্চিত মানুষদের শক্তি বৃদ্ধি করা হিসাবে প্রকাশ পেয়েছে। মানে খুবই গুরুত্বপূর্ণ হিসাবে প্রকাশ পেয়েছে। অ্যান্ড কাল্টিভেশন মানে কি? গঠন করা। অ্যান্ড দ্য কাল্টিভেশন অফ মাইক্রো এন্টারপ্রাইজ। আমরা একটু আগে মাইক্রো ফিন্যান্স মানে কি জানতে পারলাম, তাই না? এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মাইক্রো এন্টারপ্রাইজ মানে কি। মাইক্রো এন্টারপ্রাইজ মানে হচ্ছে ক্ষুদ্র উদ্যোগ, যেটাকে বলা হয় ক্ষুদ্র উদ্যোগ। আর মাইক্রো এন্টারপ্রেনিয়র মানে হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা। তো এন্টারপ্রাইজ মানে কি? ক্ষুদ্র উদ্যোগ। আচ্ছা, এখন আমরা এই পর্যন্ত একটু লক্ষ্য করি যে এটার মিনিংটা কি আসছে। মিনিংটা খুবই ইজি, কিন্তু একদম অ্যাকিউরেট বাংলা মিনিংটা আসবে না, একটু আপনাকে অন্যভাবে বাংলা মিনিং করে নিতে হবে। লাইক দ্যাট আমরা যদি এখান থেকে বলি যে, কোথা থেকে? আচ্ছা, লাইক দ্যাট এখান থেকে আমরা যদি বলি যে অ্যাজ দ্য, এই যে এখান থেকে বলি, হ্যাঁ, ফিনান্সিয়াল সার্ভিসেস ফর দ্য মার্জিনালাইজড, এই যে এখান থেকে প্রকাশ পেয়েছে কি হিসাবে? খুবই গুরুত্বপূর্ণ হিসাবে প্রকাশ পেয়েছে সবার জন্য। কার জন্য? ইন্ডিভিজুয়াল মানে সবার জন্য, হ্যাঁ, শক্তিশালী হিসাবে, সবার জন্য শক্তিশালী হিসাবে প্রকাশ পেয়েছে, সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ শক্তিশালী হিসাবে প্রকাশ পেয়েছে, এইভাবে বোঝাচ্ছে। আর গঠন করেছে, কাল্টিভেশন, গঠন হয়েছে। এখানে গঠন করেছে না, কারণ এটা হচ্ছে নাউন, তাই গঠন হয়েছে অফ মাইক্রো এন্টারপ্রাইজ মানে হচ্ছে ক্ষুদ্র উদ্যোগগুলো মানে তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? এখানে আসলে কাল্টিভেশন মানে আমরা জানি গঠন, কিন্তু এখানে তো ভাবার্থ অর্থ হিসাবে বলতে হবে তৈরি হয়েছে ক্ষুদ্র উদ্যোক্তা বা ক্ষুদ্র উদ্যোগ তৈরি হয়েছে, ক্ষুদ্র উদ্যোগ তৈরি হয়েছে, তাই না? যদি আমাদেরকে ছোট ছোট লোন না দেওয়া হয় তাহলে আমরা কিন্তু ছোট ছোট বিজনেসগুলো করতে পারবো না। তো ছোট ছোট বিজনেস করার জন্য ছোট ছোট লোনের ব্যবস্থা করা হয়েছে, এটাই বলা হচ্ছে। কি বলছে? বেকন ইলিউমিনেটিং। আচ্ছা, বেকন ইলিউমিনেটিং একটা ফ্রেজ আছে, হ্যাঁ। আপনি যদি বেকন শব্দটাও দেখেন তাহলে এটার অর্থ হচ্ছে পথ, মানে আমি আলাদা আলাদা করে বলছি। বেকন কি? আলোর পথ, সঠিক পথ। আর ইলিউমিনেটিং মানে কি? আলো, হ্যাঁ, ইলিউমিনেটিং মানে কি? আলো, হ্যাঁ। সো এইটা আসলে আলোর পথ বোঝায় না। এ বেকন ইলিউমিনেটিং মানে একটা, মানে ভালো পথ, একটা গুরুত্বপূর্ণ পথ, একটা উন্নতির পথ, এটা বোঝাবে, হ্যাঁ, মানে আলোর পথ বোঝাবে না। বেকন মানে আপনি বলতে পারেন পথ, ইলুমিনেটিং মানে আলো, আলোর পথ বোঝাতে পারে, বাট এইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হচ্ছে, গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি হচ্ছে। দ্য পাথ মানে কি? পথ। এই মানে এই যে গুরুত্বপূর্ণ যে পথ, গুরুত্বপূর্ণ যে দায়িত্ব, এইখানে পথ মানে হচ্ছে সেই পথ, পাথ মানে হচ্ছে পথ। আচ্ছা, টুয়ার্ডস, আমরা কিন্তু আপনাদেরকে টুয়ার্ডস দিয়ে যেসব শব্দগুলো বুঝাচ্ছে, টুয়ার্ডস এবং টু কোথায় ব্যবহৃত হয় এগুলো কিন্তু বুঝিয়ে দিয়েছি। যাই হোক, টুয়ার্ডস কাদের জন্য? দেখেন এখানে টুয়ার্ডস শব্দটার অর্থ হচ্ছে জন্য, এখানে টুয়ার্ডস শব্দটার অর্থ হচ্ছে জন্য। টুয়ার্ডস কাদের জন্য? রুরাল প্রসপারিটি,
রুরাল প্রসপারিটি মানে কি? রুরাল মানে গ্রাম্য, আর প্রসপারিটি মানে কি? সমৃদ্ধি। গ্রাম্য সমৃদ্ধির জন্য, দেখেন এটার জন্য এখানে ফরও ইউজ করা যায়, কিন্তু ফর না ইউজ করে টুয়ার্ডসটা ইউজ করেছে তারা। তো এখানে যদি আমরা বলতাম দ্য পাথ ফর রুরাল প্রসপেরিটি, তাও হইতো, বাট তারা কি ইউজ করেছে? টুয়ার্ডস রুরাল প্রসপেরিটি। তার মানে ফরের বদলে টুয়ার্ডসটাই কিন্তু নিউজ পেপারগুলো বেশি ইউজ করে থাকে। তো এই যে কি বলছে, গ্রাম্য যে সমৃদ্ধি, এই সমৃদ্ধির কথা বলা হয়েছে। অ্যান্ড ইকোনমিক অটোনমি। আচ্ছা, এইখানে যে জিনিসগুলো ইউজ করা হয়েছে, ইকোনমিক মানে কি? অর্থনৈতিক। আর অটোনমি মানে কি? স্বায়ত্তশাসিত। আমরা পড়ে আসছি তাই না, স্বায়ত্তশাসিত। না, এইখানে আসলে অটোনমি মানে, ইকোনমিক অটোনমি মানে অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক কি? স্বাধীনতা। তো ইকোনমিক অটোনমি ইউজ করা যায়। ইকোনমিক অটোনমির অর্থটা কি? অর্থনৈতিক স্বাধীনতা। তার মানে এখানে হচ্ছে বলছে, এই যে এটা তৈরি করেছে, যে একটা আলোর পথ তৈরি করেছে, একটা ভালোর পথ তৈরি করেছে, কিসের জন্য? রুরাল প্রসপারিটি মানে গ্রাম্য উন্নতি বা গ্রাম্য সমৃদ্ধি, এবং অ্যান্ড লেখা নাই, হ্যাঁ ওই যে অ্যান্ড ইকোনমিক অটোনমি, এবং হচ্ছে মানে অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে এসেছে। এই পথটা অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে এসেছে। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ প্রদান করা হচ্ছে, এই পথটা অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে এসেছে। ঠিক আছে? আচ্ছা, এইখানে আমরা ওটা পড়ে ফেলেছি, কিন্তু এইটার আসলে আরও কিছু আছে, কিন্তু আমরা এইটাতে দেখব। হ্যাঁ, এইটাতে দেখব। আচ্ছা, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটাতে দেখতে পাচ্ছি যে হচ্ছে একটা মানুষ ঋণ দিচ্ছে, ক্ষুদ্র ঋণ, এই যে মহিলাদেরকে যে ঋণটা দেওয়া হয় এরকম ঋণ দিচ্ছে। তো এখানে একটু লক্ষ্য করি, মাইক্রোফিন্যান্স এইখানে দিয়ে একটা কমা ইউজ করা হয়েছে, মাইক্রোফিন্যান্স অ্যান্ড কমা। তারপরে কি ইউজ করেছে? অ্যাট ইটস নিউক্লিয়াস মানে মাইক্রোফিন্যান্সের কেন্দ্র। এই নিউক্লিয়াস মানে কি? এই নিউক্লিয়াস মানে আপনি হচ্ছে এইটা ধরবেন, এই নিউক্লিয়াস মানে হচ্ছে মূল কেন্দ্র বা গঠন। তো এইখানে বলছে দেখেন অ্যাট ইটস নিউক্লিয়াস। আচ্ছা, অ্যাট কেন বসছে এগুলো আমরা পরে দেখাই, আগে বলি যে এটা হচ্ছে মাইক্রোফাইন্যান্সের যে গঠন। এখন এই যে এইখানে দেখেন, এইখানে একটা কমা বসছে, এইখানে একটা কমা বসছে, এইটুকু এক্সট্রা কিন্তু ইউজ করা হয়েছে। এটাকে বলা হয় অ্যাপোজিটিভ। নিউজ পেপারগুলো এই অ্যাপোজিটিভগুলো ইউজ করে যাতে সেন্টেন্সটা দেখতে সুন্দর হয়, বাট পড়তে গেলে আমরা দেখি যে আমরা অর্থটা পাচ্ছি না। আসলে এমন, দেখেন মাইক্রোফাইন্যান্স রিভলভস, দেখেন এটা যদি আপনি নাও বসাইতেন তাও কিন্তু মাইক্রোফাইন্যান্স রিভলভস দিয়ে শুরু করা যেত, রিভলভস অ্যারাউন্ড দ্য প্রভিশন। তার মানে এইটা বসানো, জাস্ট এটা বসিয়েছে যাতে আপনার এটা। তো মাইক্রোফাইন্যান্সের যে কেন্দ্রবিন্দু বা মাইক্রোফাইন্যান্সের যে উৎস, মাইক্রোফাইন্যান্সের যে মূল ভিত্তি, এটা হচ্ছে সেই মূল ভিত্তির কথা বলা হচ্ছে নিউক্লিয়াসে, মূল ভিত্তি। হ্যাঁ, এই অ্যাড কেন বসাচ্ছে? আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যে জিনিসগুলো ভাঙা যায় না, ধরেন এটা আমি বললাম কেন্দ্র, ধরেন এরকম করে আমি একটা গোল জিনিস লিখলাম, এখানে একটা ফোঁটা দিলাম। এখন এই বৃত্তের মধ্যে আপনি যদি এইখানে ধরেন যে আমি এটা ভাঙবো, তো আপনি এইভাবে বৃত্তকে ভাঙতে পারেন, আপনি এইভাবে বৃত্তকে ভাঙতে পারেন, এই যে দেখেন এইভাবে, তখন আপনি এখানে কি বসাবেন? ইন বসাবেন। বাট আপনি যখন একটা বৃত্ত ভাঙতে পারবেন না, এই যে আপনাকে বলা হলো এই কেন্দ্রের এখানে যখন ভাঙতে পারবেন না, তখন কি বসাবেন? অ্যাড বসাবেন। মানে এইটাকে কি ভাঙা যায়? এই কেন্দ্রকে আপনি কিভাবে ভাঙবেন? একটা বৃত্তের মধ্যে একটা কেন্দ্র আছে, কেন্দ্রকে কি ভাঙা যাবে? ভাঙা যাবে না, যেহেতু ভাঙা যাবে না তাই অ্যাড বসেছে। সো এইখানেও এইটা কি বলা হচ্ছে? সেই কেন্দ্র। মাইক্রোফাইন্যান্সের যে মূল ভিত্তি, এটাই সেই কেন্দ্র। অ্যাট ইট নিউক্লিয়াস, এই একটা কিন্তু এই নিউক্লিয়াসের জন্য বসেছে। তার মানে এই নিউক্লিয়াসকে ভাঙা যাবে না, নিউক্লিয়াস একদম ক্ষুদ্রতম অংশকে বোঝানো হয়। এবার আসি, রিভলভস শব্দটার অর্থ কি? রিভলভ শব্দটার অর্থ হচ্ছে রিভলভস অ্যারাউন্ড, এর পুরাটা আপনাকে পড়তে হবে, কারণ এটা একটা ফ্রেজ। রিভলভস অ্যারাউন্ড, এটা রিভলভস অ্যারাউন্ড, এটা একটা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব বলতে পারেন, সর্বোচ্চ ভালো হয় ফ্রেজাল ভার্ব বললে। তো রিভলভস অ্যারাউন্ড মানে কি? মানে কাউকে ভিত্তি করে গড়ে ওঠা। রিভলভস মানে কি? গড়ে ওঠা। আর অ্যারাউন্ড মানে কি? কাউকে ভিত্তি করে গড়ে ওঠা। তার মানে রিভলভস অ্যারাউন্ড। এখন দেখেন এই জায়গাটাতে একটু লক্ষ্য করেন, এই রিভলভসের সাথে কি বসেছে দেখেন তো, মাইক্রোফাইন্যান্সের এই যে দেখেন ভার্বের সাথে এস অথবা ইউএস বসেছে। তার মানে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বা ইউএস বসেছে। এইটা কি মাঝে? এইটা হচ্ছে অ্যাপোজিটিভ। সো এটা বাদ দিলেও কিন্তু হইতো, সমস্যা নাই। যদি আপনি এইভাবে বলতেন যে মাইক্রোফাইন্যান্স রিভলভস দিয়ে আপনি শুরু করতেন, তাও হইতো। তো যাই হোক, রিভলভস অ্যারাউন্ড হচ্ছে আপনার হচ্ছে ভার্ব। আর তারপরে কি বলছে যে কি মাইক্রোফাইন্যান্সটা কিসের উপরে ভিত্তি করে গড়ে ওঠে? দেখেন দ্য প্রভিশন মানে হচ্ছে আমরা কি বলি, ওই যে প্রোভাইড বলি না, সেই প্রোভাইডে তারা ইউজ করে প্রভিশন। পত্রিকাগুলো কিন্তু প্রভিশন ইউজ করে। আমরা কি প্রোভাইড মানে কি? সরবরাহ করা। কিন্তু পত্রিকা কি ইউজ করে? প্রভিশন মানে সরবরাহ করা। অফ মডেস্ট,
এই মডেস্টটা কিন্তু আমরা অন্য শব্দ দিয়ে ইউজ করতে পারতাম, স্ক্যান্ট শব্দ দিয়ে ইউজ করতে পারতাম। মডেস্ট মানে এখানে ছোট, ছোট লোনস, মডেস্ট লোন, এটা হচ্ছে ছোট। মডেস্ট মানে কি? ছোট। এখানে কিন্তু আমরা স্ক্যান্টটা ইউজ করতে পারতাম, যে স্ক্যান্ট মানে কি? ছোট। অথবা আমরা কি ইউজ করতে পারতাম? লো, এটাও ইউজ করতে পারতাম, লো লোনস বা বা স্মল লোনস, স্মল ইউজ করতে পারতাম, তাই না? স্মল ইউজ করতে পারতাম। তো কি কোনো কোনো পত্রিকা স্ক্যানটা ইউজ করে আর কোনো কোনো পত্রিকা মডেস্টটা ইউজ করে, কিন্তু বাকিগুলো ইউজ করি। স্মল লোনস কিন্তু আমরা লেখার ক্ষেত্রে ইউজ করি, যারা ফ্রি হ্যান্ড রাইটিং শিখি তারা কিন্তু স্মল লোনসটা ইউজ করি, তাই না? আর যদি যারা স্ক্যান্ট এইটা শিখি তারা কিন্তু পত্রিকা থেকে পড়ি, কিন্তু এখানে কি ইউজ করেছে? মডেস্ট। তাহলে মডেস্ট লোনস, তার মানে বলছে যে এই যে উনি পিছন দিক থেকে অনুবাদ করতে হবে। এই যে দেখেন মডেস্ট লোন মানে ক্ষুদ্র ঋণ, এটা কি এখন ক্ষুদ্র ঋণ প্রোভাইড করার মাধ্যমে। এই যে দেখেন এখান থেকে প্রেপোজিশন কত দূর আছে, এই যে এই পর্যন্ত প্রেপোজিশন আছে, এটা প্রেপোজিশন ধরে নিলাম, এই যে অ্যারাউন্ডটা হচ্ছে প্রেপোজিশন। তাহলে ক্ষুদ্র ঋণ সরবরাহ করার মাধ্যমে গড়ে ওঠে, এই যে দেখেন গড়ে ওঠে কি? মাইক্রো ফাইন্যান্স। বুঝে গেছে? মাইক্রো ফাইন্যান্স গড়ে ওঠে। পিছন দিক থেকে অনুবাদ করতে করতে যাবেন, দেখবেন এটা সঠিক অনুবাদ আসছে, এটা ভালো লাগে দেখতেও, অনুবাদটা খুবই সুন্দর আসে। বাংলাতে এইভাবে অনুবাদ করতে হবে। আচ্ছা, তারপরে কি বলছে দেখেন, সেভিংস এভিনিউস, মানে ওই যে বলছে যে ক্ষুদ্র ঋণ সরবরাহের মাধ্যমে, তারপর হচ্ছে সেভিংস এভিনিউ, এভিনিউ মানে কি? পথ, তাই না? মানিক মিয়া এভিনিউ আমরা দেখি না, যে পথ। তো এই যে সেভিংস এভিনিউ মানে হচ্ছে জমা করার যে পথ, জমা করার যে মাধ্যম, এটা পথ না, এটা মাধ্যম হিসেবে ধরবে। অ্যান্সিলারি, অ্যান্সিলারি মানে সহকারী। ফাইন্যান্সিয়াল ফেসিলিটিস, ফাইন্যান্সিয়াল ফেসিলিটিসের যে ফাইন্যান্সিয়াল মানে হচ্ছে কি? অর্থনৈতিক, আর ফেসিলিটিস মানে কি? সুযোগ সুবিধা। আচ্ছা, কি বলছে যে সহকারী হিসাবে কাজ করে, এবং সেভিং এভিনিউ মানে হচ্ছে জমা জমা করা, এবং মডেস্ট লোনস, এই তিনটার মাধ্যমে তৈরি হয় মাইক্রো ফাইন্যান্স। কয়টার মাধ্যমে তৈরি হয়? এই তিনটার মাধ্যমে তৈরি হয় মাইক্রো ফাইন্যান্স। তো আমাদের পরীক্ষাগুলোতে যেটা আসবে সেটা হচ্ছে কিসের মাধ্যমে বা কিসের মাধ্যম ছাড়া মাইক্রো ফাইন্যান্স তৈরি হতে পারে। তো তিনটা অপশন থাকবে, একটা হচ্ছে যে প্রভিশন মানে হচ্ছে ঋণ সরবরাহ করা, ঋণ দেওয়া, সেভিংস এভিনিউ জমা, এবং হচ্ছে অ্যান্সিলারি ফাইন্যান্স, এইটা ফাইন্যান্সিয়াল সার্ভিস মানে হচ্ছে কি বলে? অর্থনৈতিক সুযোগ সুবিধা। এই তিনটা থাকবে এবং আরেকটা অপশন থাকবে, সেই অপশনটা হবে সঠিক উত্তর, মানে রাইট, মানে এইটা হচ্ছে মাইক্রো ফাইন্যান্সের অন্তর্ভুক্ত না, এরকম। আচ্ছা, টু, এইখানে টু কিন্তু এই যে ফর হিসাবে ইউজ করেছে, এইখানে টুটা কি? ফর হিসাবে ইউজ করেছে। টু দ্য আনব্যাংক, আনব্যাংক মানে কি? আনব্যাংক মানে যাদের হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদেরকে বলা হয় আনব্যাংকড, অ্যান্ড আন্ডার ব্যাংকড। আন্ডার ব্যাংকড মানে কি? যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে কিন্তু সুযোগ সুবিধা পায় না, এমন শ্রেণীকে বলা হয় আন্ডার ব্যাংকড। ঠিক আছে? তার আনব্যাংকড আর আন্ডার ব্যাংকড, অল্প সুবিধা। আর এই যে আমরা পপুলার পড়ি না, সরি পিপুল পড়ি বা পপুলার পড়ি, এই পপুলার থেকে পপুলেস শব্দটা আসে। তো এই পপুলেস শব্দটার অর্থ হচ্ছে জনগণ। ঠিক আছে? তাহলে হচ্ছে যেই সকল মানুষগুলোর, জনগণ মানে যাদের ব্যাংক আছে বা ব্যাংক নেই, তাদের জন্য এই ফ্যাসিলিটিসগুলো তৈরি করা হয়, মাইক্রো ফাইন্যান্সের এই ফ্যাসিলিটিসগুলো তৈরি করা হয়। আচ্ছা, এবারে দেখি দিজ আর, আচ্ছা এই দিজ হচ্ছে প্লুরাল, তো দিসটা হচ্ছে সিঙ্গুলার। হ্যাঁ, যদি দিস ইজ থাকতো, দিসের পর ইজ থাকে, বাট এইখানে দেশ যেহেতু আছে এটাকে প্লুরাল করতে হবে। তারপরে যে অবজেক্টটা আছে এটাও প্লুরাল, ইন্ডিভিজুয়ালস। আবারও বলছি, এইখানে ইন্ডিভিজুয়ালস মানে বোঝানো হচ্ছে পার্সনদেরকে, মানে ইন্ডিভিজুয়ালস মানে সুবিধা বঞ্চিত পার্সনদেরকে বোঝানো হচ্ছে, সুবিধা বঞ্চিত ব্যক্তিদেরকে বোঝানো হচ্ছে। দিজ আর ইন্ডিভিজুয়াল, এটা হচ্ছে সেই সকল সুবিধা বঞ্চিত মানুষদের যাদের ডিসেনফ্রাঞ্চাইজড। আচ্ছা, ফ্রাঞ্চাইজ মানে কি? ফ্রাঞ্চাইজ মানে ভোটাধিকার, আর ডিসেনফ্রাঞ্চাইজ মানে কি? যাদের ভোট দেওয়ার অধিকার নেই, সেটাকে বলা হয় ডিসেনফ্রাঞ্চাইজড। বাট এখানে কিন্তু ভোটাধিকার বা ভোট দেওয়ার অধিকার নেই এমনটা বোঝাবে না, এখানে বোঝাবে হচ্ছে সুবিধা বঞ্চিত মানুষ। এই যে ইন্ডিভিজুয়াল ডিসেনফ্রাঞ্চাইজ মানে হচ্ছে প্রত্যেক সুবিধা বঞ্চিত মানুষ। এখন এখানে প্রত্যেক বোঝাচ্ছে, বাট অন্য জায়গায় ইন্ডিভিজুয়াল শুধু থাকলে সেখানে আপনার বোঝাবে কি? সুবিধা বঞ্চিত। বাট ইন্ডিভিজুয়াল ডিসেনফ্রাঞ্চাইজড, এই যে যারা আছে এটা হচ্ছে দিজ আর ইন্ডিভিজুয়াল ডিসেনফ্রাঞ্চাইজড, তো হচ্ছে সুবিধা বঞ্চিত মানুষদের। কনভেনশনাল ব্যাংকিং মানে সাধারণ যে ব্যাংক আছে, সাধারণ ব্যাংকিং। কনভেনশনাল মানে একদমই সাধারণ বোঝানো হয়েছে। কনভেনশনাল ব্যাংকিং সিস্টেম থেকে এই যে সুবিধা বঞ্চিত মানুষরা কি হচ্ছে? বঞ্চিত হচ্ছে,
ডিউ টু কিসের কারণে, এই যে ডিউ টু মানে কি কারণে, কিসের কারণে, এই যে স্ক্যান্ট পেয়েছে, এই যে স্ক্যান্ট ব্যবহার করা হয়েছে, এই যে এখানে কি মডেস্ট ব্যবহার করা হয়েছে, এখানে স্ক্যান্ট ব্যবহার করা হয়েছে, স্ক্যান্ট ইনকাম। স্ক্যান্ট ইনকাম মানে হচ্ছে কম আয়ের মানুষ, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে দেখাচ্ছে যে এই সব মানুষরা কিসের কারণে বঞ্চিত হচ্ছে, সাধারণ ব্যাংকিং থেকে কিসের কারণে বঞ্চিত হচ্ছে। এক হচ্ছে কম ইনকামের কারণে, আরেকটা হচ্ছে ডার্ট অফ, এই যে ডার্ট অফ কোলাটেরাল। আচ্ছা, এটার উচ্চারণ কিন্তু কোলাটেরাল না, হ্যাঁ, এটার উচ্চারণ হচ্ছে কোলাটা, এটার উচ্চারণ কোলাটা। আপনি যদি একটু সার্চ দিয়ে দেখবেন কোলাটা উচ্চারণ হয়, বাট এটা আমরা বলি যে কোলাটেরাল উচ্চারণ। আচ্ছা, ডার্ট অফ কোলাটেরাল। কোলাটেরাল মানে হচ্ছে জামিন, জমা দেয়, মানে আপনি কোনো কিছু বন্ধক রেখে একটা লোন নেন না, সেই লোন। তো এই যে স্ক্যান্ট ইনকাম মানে হচ্ছে অল্প ইনকাম, ডার্ট অফ কোলাটেরাল মানে হচ্ছে যারা কোনো কিছু জামিন বা মানে জমা দিয়ে যে লোনটা নেয় এই লোনটা নিতে পারে না। অ্যান্ড জিওগ্রাফিক্যাল মানে হচ্ছে কি বলে ওইটাকে, আপনার একটু দূরত্ব থাকে, আইসোলেশন, আইসোলেশন মানে হচ্ছে দূরত্ব। তো হচ্ছে এই যে জিওগ্রাফিক্যাল যে দূরত্বটা আছে, এই দূরত্বের কারণে, কারণ অনেকে গ্রামে বসবাস করে, ওরা তো আর ব্যাংক থেকে অনেক দূরে থাকে বা ব্যাংক লোন নেওয়ার যে সুযোগ সুবিধা তা পায় না। তো এই সকল সুযোগ সুবিধা বঞ্চিত মানুষদের জন্যই মূলত এই মাইক্রো ফাইন্যান্সে যে দিস আর এই মাইক্রো ফাইন্যান্সটা তৈরি করা হয়েছে, যারা এই সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বা এগুলো যাদের আছে তারা। তো এই যে নেক্সটে আমরা যাই, এখানে একদম লাস্ট চলে এসেছি, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস। এই যে MFIS এইটা আপনার পরীক্ষায় আসবে, এটার মানে হচ্ছে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস। আচ্ছা, স্পেশালাইজড মানে হচ্ছে বিশেষায়িত ফাইন্যান্সিয়াল এন্টিটিস, হ্যাঁ, মানে বিশেষভাবে বা বিশেষায়িত, ফাইন্যান্সিয়াল মানে অর্থনৈতিক, আর এন্টিটিস মানে হচ্ছে সত্তা বোঝায়, কোম্পানি বোঝায়, সংস্থা বোঝায়, হ্যাঁ। তো সংস্থা, ফাইন্যান্সিয়াল বা ফিনান্সিয়াল এন্টিটিস, তো হচ্ছে অর্থনৈতিক যে সংস্থাগুলো, স্পেশালাইজড, ঠিক আছে। তারপরে কি বলছে দেখেন, এই যে স্ট্যান্ড, এইটা হচ্ছে ভার্ব, এটা পুরাটাই সাবজেক্ট, তারপরে আসে ভার্বটা বসেছে। অ্যাজ এ ফর্মিডেবল, ফর্মিডেবল মানে অ্যাজ মানে কি হিসাবে, ফর্মিডেবল মানে হচ্ছে শক্তিশালী হিসাবে, ব্রিজ শক্তিশালী ব্রিজ হিসাবে কাজ করে। এই যে বিশেষায়িত অর্থনৈতিক সংস্থাগুলো আছে তা বিশেষায়িত ব্রিজ হিসাবে কাজ করে। তারপরে কি বলছে, অফারিং প্রস্তাব করে, টেইলর, এই টেইলর মানে হচ্ছে ওইটা না যে যে জামা কাপড় সেলাই করে এমন না, হ্যাঁ, এই টেইলর মানে হচ্ছে তৈরি করা, এটা বোঝাবে, হ্যাঁ, টেইলর। তো এই টেইলরড লোন তৈরি করতে, কি ধরনের লোন প্রোডাক্ট তৈরি করতে, ফাইনলি মানে খুবই ভালোভাবে লোন প্রোডাক্ট তৈরি করতে, অ্যাটিউন্ড মানসম্মতভাবে। আচ্ছা, অ্যাটিউন্ডের আরেকটা আছে, সেটা হচ্ছে আমরা টিউন পড়ি না, এটা মানে কি খুবই সুন্দর সুর, এই সুরটা কি মানানসই না, এই অ্যাটিউন থেকেই অ্যাটিউন শব্দটা এসেছে, অ্যাটিউন টু। আচ্ছা, অ্যাটিউন্টের সাথেই টুটা বসে, ঠিক আছে। টু দ্য নিডস, নিডস মানে কি প্রয়োজনীয়, নিডস অফ মাইক্রো এন্টারপ্রেনিওর মানে তৈরি করতে, মাইক্রো এন্টারপ্রেনিওর মানে হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করতে। একটু যদি এটা আমি সামারাইজ করি, যে প্রথমটা একদমই সাবজেক্ট, ওইটা পুরোটাই বলতে হবে যে অর্থনৈতিক সংস্থাগুলো মানে কি শক্তিশালী হিসাবে, ফর্মিডেবল মানে হচ্ছে শক্তিশালী হিসাবে, শক্তিশালী ব্রিজ হিসাবে তৈরি হয়। এছাড়াও অফার করে টেইলরড লোন, টেইলরড লোন মানে হচ্ছে যখন যেটা দরকার সেই লোনকে বলা হয় টেইলরড লোন প্রোডাক্ট, যখন যেটা দরকার সেই লোনকে বলা হয় টেইলর লোন প্রোডাক্ট। মানে হচ্ছে গরিব যে মানুষগুলো তাদের যে যে জিনিসগুলো দরকার, সেই দরকারের জন্য যে লোনটা তুলবে সেটাকে বলা হয় লোন। এবং ফাইনলি মানে হচ্ছে ভালোভাবে, আচ্ছা ফাইনলি মানে ভালোভাবে অথবা মানসম্মতভাবে, ভালোভাবে ও মানসম্মত উপায়ে, টু দ্য নিডস অফ মাইক্রো এন্টারপ্রেনিওর, মানসম্মত উপায়ে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করা। আচ্ছা, দিস লোনস, এইখানে এখন ঘটনাটা কি ঘটেছে আমরা একটু যদি ভালো করে লক্ষ্য করি, যে এইখানে অনেকে বলবে যে এইটা কি, দিস লোনস এইটা কি, দিস বলেছে, এটাও যেমন হচ্ছে এখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে, আর এটা হচ্ছে নাউন হিসেবে ইউজ করা হয়েছে। প্লুরাল হলে দিস ইউজ করা হয়, তো এই লোন অনেকগুলো লোনের কথা বলা হচ্ছে, ঠিক আছে। এপিটোমাইজ, এপিটোমাইজ মানে আপনি বলতে পারেন যে উদাহরণ হিসেবে কাজ করে, উদাহরণ, এপিটোমাইজ। এক্সাম্পল, এখানে আমরা এক্সাম্পলই ইউজ করতে পারতাম, দিস লোনস এক্সাম্পলস, এটাও ইউজ করতে পারতাম, বাট এটা ইউজ করলে একটা নর্মাল রাইটিং ফিগার আসে, হ্যাঁ, নর্মাল রাইটিং ফিগারের জন্য এটা ইউজ করা হয়নি। এপিটোমাইজ, মডেস্ট সাম, মডেস্ট মানে কি একটু আগে বললাম ক্ষুদ্র বা অল্প। সামস মানে কি, এখানে সামস মানে বোঝানো হয় যে
যুক্ত করা বা যোগ, মানে অল্প কিছু পরিমাণ লোনের উদাহরণ হিসাবে কাজ করে। তারপরে কি অ্যাব্রিভিয়েটেড, আমরা বলি না অ্যাব্রিভিয়েশন কি, সংক্ষিপ্ত। অ্যাব্রিভিয়েটেড মানে কি, সংক্ষিপ্ত। রিপেমেন্ট মানে হচ্ছে ঋণের যেই টাকাটা, পেমেন্ট মানে কি পরিশোধ করা, রিপেমেন্ট মানে হচ্ছে পুনরায় পরিশোধ করা না, বাট ঋণের টাকাটা পরিশোধ করা অল্প সময়ের মধ্যে। টাইমলাইন্স মানে হচ্ছে অল্প সময়, ঠিক আছে। রিপেমেন্ট মানে হচ্ছে অল্প সময়ের মধ্যে আপনাকে ঋণ পরিশোধ করতে হবে। অ্যান্ড কালেকটিভ লেন্ডিং মানে হচ্ছে একসাথে সবাই মিলে পরিশোধ করাকে বলা হয় কালেকটিভ লেন্ডিং, বা একসাথে সবাই মিলে লোন নেওয়াকে বলা হয় কালেকটিভ লেন্ডিং। ম্যাথোডোলাইজ মানে হচ্ছে পদ্ধতি, আর এটা হচ্ছে ফোস্টারিং শব্দের অর্থ হচ্ছে গঠন। কি গঠন করে, এখানে ফ্রেন্ডলি বলা যেত, তাই না, ফ্রেন্ডলি অ্যান্ড মিউচুয়াল অ্যাকাউন্টেবিলিটি, বাট এখানে তারা ইউজ করেছে কি ক্যামেরাডেরি, এই শব্দটা ইউজ হচ্ছে, ফ্রেন্ডলি শব্দটা ইউজ হয়, হ্যাঁ, ফ্রেন্ডলি। সো এই শব্দটা না ইউজ করে তারা এই শব্দটা ইউজ করেছে, ফ্রেন্ডলি। এটা মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, এবং মিউচুয়াল একত্রিত। অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে ওই যে আমরা বলি না রেসপন্সিবল, ওই অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে দায়িত্ব। এই দায়িত্বটা তৈরি করে, কি দায়িত্বটা তৈরি করে, এই যে এই পদ্ধতিটা, এই ম্যাথোডেটিস পদ্ধতিটা, যেই পদ্ধতিটা আসলে ছোট ছোট ঋণ নেওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতিটা। সো এরকম করে আমরা কিন্তু একদম মানে যদি আমরা এখানে দেখে যে এপিটোমাইজ মানে হচ্ছে উদাহরণ, এক্সাম্পল, আমরা এক্সাম্পল ইউজ করি আমাদের পত্রিকাগুলোতে, বা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়েও আমরা ছোট ছোট মানে একদম সহজ এক্সাম্পলগুলো ইউজ করি, বাট কঠিন এক্সাম্পলগুলো ছেড়ে দিই। এর জন্য কিন্তু আমরা পত্রিকা পড়তে পারি না, পত্রিকার যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আর পড়তে পারি না, কারণ ইজি ওয়ার্ডগুলো পড়তে পড়তে কঠিন ওয়ার্ডগুলো কিন্তু আমরা ভুলে গেছি, বা কঠিন ওয়ার্ডগুলো আমরা নিতে পারছি না। সো এটাই ছিল হচ্ছে মাইক্রো ফাইন্যান্সের হচ্ছে আপনাদের জন্য একটা সুন্দর ক্লাস। আর আমাদের 2টা কোর্স আছে, অলরেডি 2টা কোর্স কিন্তু আমরা লঞ্চ করেছি আপনাদের জন্য। সেটা হচ্ছে, একটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং, পত্রিকার মতো স্ট্যান্ডার্ডে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, আর আরেকটা হচ্ছে অনুবাদ, অর্থাৎ পত্রিকা কিভাবে অনুবাদ করছে বাংলা থেকে ইংলিশ থেকে বাংলা, দুটাই আমরা দেখানোর চেষ্টা করছি। আজকে ইংলিশ থেকে বাংলাটা দেখিয়েছি, নেক্সট ক্লাসে অবভিয়াসলি বাংলা থেকে আমরা ইংলিশটা দেখানোর চেষ্টা করব। তো এতটুকুই ছিল আজকে আপনাদের সাথে, ধন্যবাদ। এর পরের ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো।